ইঁদুর কোনো বাড়িতে তখনই আসে যখন তারা ওখানে কোনো না কোনো খাবার কিছু খেতে পায়। আর এই ইঁদুর কোনোভাবে যদি আমাদের বাড়িতে একটাও চলে আসে, বাড়িতে কিন্তু ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায়। যার কারণে আমরা বাজার থেকে নানা ধরনের ওষুধ কেমিক্যাল কিনে নিয়ে আসি ইঁদুর মারার জন্য। তবে ইঁদুর অনেক সময় এমন জায়গায় মরে পড়ে থাকে আমরা কিন্তু খুঁজেও পাই না। তাছাড়াও আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে, যার কারণে আমরা ওষুধ কেমিক্যাল ব্যবহার করতেও অনেক সময় ভয় পাই। তবে কোনো রকমের ওষুধ কেমিক্যাল ছাড়া ইঁদুর না মেরে আপনারা কিভাবে ইঁদুর বাড়ি থেকে তাড়িয়ে দেবেন, তেমনই একটা ঘরোয়া দেশি টোটকা আপনাদের কাছে শেয়ার করব। আর এটা এতটাই ভালো রেজাল্ট দেবে, আপনাদের বাড়িতে তো একটা ইঁদুর থাকবেই না, আপনারা বাড়ির বাইরেও একটা ইঁদুর দেখতে পাবেন না। তাছাড়াও এর জন্য আলাদা করে কোনো রকমের টাকা খরচও করতে হবে না। আর এখানে কিন্তু কোনো রকম কেমিক্যালেরও ব্যবহার করব না। অনেক দিন ধরে কমেন্ট আসছে বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে গেছে, এমন কিছু ঘরোয়া টোটকা বলুন যাতে করে একটা ইঁদুর মারতেও না হয় আর তুরন্ত ইঁদুর বাড়ি থেকে চলে যায়। তেমনই একটা দেশি টোটকা আপনাদের কাছে শেয়ার করব, চলুন দেখে নেওয়া যাক কীভাবে ইঁদুর না মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন। আমি এখানে নিয়েছি একটা কন্টেনার, এমন একটা পাত্র নেবেন যেটা কিনা কোনো খাবার কাজে ব্যবহার করেন না। আর নিয়েছি এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজটা অর্ধেক নিয়েছি, পুরো পেঁয়াজ কিন্তু লাগবে না, একটা গ্রেটারের সাহায্যে আমি এইভাবে করে গ্রেট করে নিচ্ছি। তবে আপনারা চাইলে পেঁয়াজটা কিন্তু এখানে থেতো করেও নিতে পারেন। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি কিছুটা পরিমাণের লবণ, যে লবণ রান্নাতে ব্যবহার করি সেই লবণই দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের খাবার সোডা। আর নিয়েছি এখানে আমি শ্যাম্পু, আপনারা এখানে যে কোনো শ্যাম্পুর ব্যবহার করতে পারেন, তবে শ্যাম্পু না থাকলে এখানে আপনারা ডিটারজেন্ট পাউডারেরও ব্যবহার করতে পারেন। আর নিয়ে নিয়েছি এখানে এক্সপায়ার হয়ে যাওয়া সিরাপ। আপনাদের কাছে যদি এক্সপায়ার হয়ে যাওয়া সিরাপ না থাকে তাহলে আপনারা কিন্তু এক্সপায়ার যে মেডিসিনগুলো থাকে সেগুলোরও গুঁড়ো করে ব্যবহার করতে পারেন। আমি 2 ঢাকনা মতো সিরাপ এখানে দিয়ে দিলাম। এখানে কিন্তু কোনো রকমের জলের ব্যবহার করব না, সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আর এটা কিন্তু একটা ক্রিমের মতো তৈরি হয়ে যাবে। এখানে এমন কিছু উপকরণ দেওয়া হয়েছে যার কারণে এটা কিন্তু একটা স্ট্রং সলিউশন তৈরি হয়ে যাবে। এই সলিউশনটা দুটোভাবে ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব স্কিপ না করে দেখুন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। তো আরও একটা কন্টেনার নিয়েছি, এবার নিয়ে নিয়েছি এখানে কিছুটা পরিমাণের আটা। আর এই আটাটা কিন্তু আমার খারাপ হয়ে গেছিলো। আপনাদের কাছে যদি খারাপ হয়ে যাওয়া ময়দা, বেসন এই ধরনের জিনিস থাকে সেগুলোরও ব্যবহার করতে পারেন। 2 চামচের মতো আটা দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের জল। একেবারে কিন্তু অনেকটাই জলের ব্যবহার করবেন না, একটু করে জল দেবেন আর আটাটাকে মেখে নেবেন। তবে এই আটা মাখাটা খুব বেশি নরম বা খুব বেশি ঘন হবে না, ঠিক আটা ময়দা যেভাবে আমরা মাখি ঠিক একইভাবে কিন্তু মেখে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু আমার আটাটা মেখে নেওয়া হয়ে গেছে। এবার এখান থেকে কিছুটা ছোট ছোট বলের মতো প্রথমে আমি বানিয়ে নেব। তো বড় আপনাদের পছন্দ অনুযায়ী এই বলগুলো বানিয়ে নেবেন। তো বলগুলো বানিয়ে নেওয়ার পর আমি এখান থেকে একটা বল নিয়ে নেব, তারপর হাতের সাহায্যে এইভাবে করে যতটা সম্ভব একটু পাতলা করে নেব। এবার পাতলা করার পর যে মিশ্রণটা বানিয়ে রেখেছি সেটাকে কি করব, এর মধ্যে কিছুটা পরিমাণে দেব, তারপর চারিদিক থেকে এইভাবে মুড়িয়ে নিয়ে তারপর আবারও গোল বলের মতো করে নেব, যাতে করে ভেতরের মিশ্রণটা বেরিয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। একইভাবে আমি আরও একটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। এইভাবে করে একটু পাতলা করে নিয়েছি, ভেতরের মধ্যে আরও একটু কিছুটা মিশ্রণ দিয়ে দেব, তারপর আবারও একইভাবে মুড়িয়ে নেব। এইভাবে করেই সব বলগুলো প্রথমে আমি বানিয়ে নেব। বলগুলো যেগুলো তৈরি করলেন সেগুলো কোথায় কিভাবে ব্যবহার করবেন পুরোটাই শেয়ার করব। আপনাদের বাড়িতে যেখানে ইঁদুরের উপদ্রব বেশি থাকবে সেখানে কিন্তু ব্যবহার করতে হবে। তবে তার আগে যে মিশ্রণটা আমার রয়ে গেছিলো তার মধ্যে আরও কিছুটা পরিমাণের জল দিয়ে দেব। আর নিয়েছি এখানে আমি ডেটল বা স্যাভলন, আপনারা এখানে যে কোনো কিছুর ব্যবহার করতে পারেন। 3 থেকে 4 ফোঁটা ডেটলের মধ্যে দিয়ে দিয়েছি, তারপর খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। এর মধ্যে এমন কিছু উপকরণ দেওয়া হয়েছে যাদের নিজস্ব একটা স্ট্রং গন্ধ রয়েছে। তাছাড়াও এখানে ডেটল দেওয়ার কারণে এর গন্ধটা কিন্তু আরও বেশি উগ্র হয়ে গেছে। এটা কোথায় ব্যবহার করবেন, বাড়িতে ঢুকতে দেখি কিন্তু পরক্ষণের মধ্যে কিন্তু দেখতে পায় না। অনেক সময় খাটের তলার সাইডে, সোফার তলার সাইডে বা হয়তো আমাদের স্টোর রুমের মধ্যে ইঁদুর চলে যায়। আর এই জায়গাগুলোতে যদি ইঁদুর থেকে যায় অনেক সময় বাচ্চা দিয়ে দেয়, বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায়। আর ইঁদুর অনেক সময় দেখবেন আমাদের কিন্তু নানা ধরনের জিনিসপত্র কেটে দেয়, খাবার দাবার নষ্ট করে দেয়, যার কারণে আমরা কিন্তু নানা ধরনের ওষুধ বা কেমিক্যালের ব্যবহার করি ইঁদুর তাড়ানোর জন্য।
তবে অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে, যার কারণে এগুলো ব্যবহার করতেও আমরা অনেক সময় ভয় পাই। তো আপনারা কি করবেন, আপনাদের যেখানে ইঁদুর ঢুকতে দেখবেন খাটের সাইডে, সোফার সাইডে, এইভাবে যদি সলিউশনটা রেখে দেন, এর যে একটা উগ্র গন্ধের কারণে কিন্তু ইঁদুর বাড়িতে কোনোভাবেই থাকতে পারবে না, ওরা কিন্তু বাইরের দিকে পালিয়ে যাবে। তাছাড়াও এই যে সলিউশনটা রয়েছে সেটা কিন্তু আপনারা আরও অন্যভাবেও ব্যবহার করতে পারবেন। কিভাবে ব্যবহার করবেন, আমাদের বাড়িতে দেখবেন অনেক সময় ইঁদুর আমাদের যে জলের ড্রেন বা যে শোপিটের নালি থাকে সেখান থেকে কিন্তু ভেতরে চলে আসে রাত্রেবেলা। তো আপনারা এই জায়গাগুলোতে যদি সলিউশনটা এইভাবে করে কিছুটা দিয়ে রাখেন, এর যে একটা উগ্র গন্ধের কারণে কিন্তু ইঁদুর কোনোভাবেই বাড়িতে আসবে না, আর বাড়িতে যদি না আসে ইঁদুরের উপদ্রবও আমাদের বাড়িতে হবে না। বাকি যে বলগুলো আমি বানিয়ে রেখেছিলাম, এই বলগুলো কিভাবে ব্যবহার করবেন বা কোথায় ব্যবহার করবেন, এই বলগুলো খেতে ইঁদুর যাতে আরও বেশি আকৃষ্ট হয়, যার কারণে আমি এখানে নিয়েছি ঘিয়ের যে একটা স্ট্রং গন্ধ রয়েছে সেটা দেখবেন অনেক দূর অবধি ছড়িয়ে যায়। সামান্য পরিমাণের ঘি নিয়েছি, এইভাবে করে এই বলগুলোর মধ্যে ছড়িয়ে দিয়েছি। এবার আমি এটাকে একটু পাত্রটাকে নাড়িয়ে নিচ্ছি যাতে করে ঘিটা বলের মধ্যে ভালো মতো লেগে যায়। এবার এই বলগুলো আপনারা কোথায় ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। ইঁদুর কিন্তু আমাদের বাড়িতে আসে খাবারের জন্যই। আমরা দেখবেন এই আলু, পেঁয়াজ এই ধরনের সবজিপাতি কি করি, আমাদের বাড়ির সাইডে রেখে দিই। রাত্রেবেলা যখন ইঁদুর বাড়িতে আসে দেখবেন আসা মাত্রই কী করে, ওরা এই ধরনের সবজিপাতি খেতে শুরু করে, আবার অনেক সময় মুখে করে নিয়ে চলে যায়। আপনারা কি করবেন, এই আলু, পেঁয়াজ এই ধরনের সবজিপাতি যেখানে রাখবেন তার সাইড করে এই বলগুলো দিয়ে রাখবেন। এতে কি হবে, যখনই ওরা এই ধরনের সবজিপাতি খাওয়ার জন্য আসবে, আসা মাত্রই দেখবেন ওরা কিন্তু এই বলগুলোই খাবে। এখানে যেহেতু ওপরে একটা আটার লেয়ার রয়েছে, তাছাড়াও ঘিয়ের গন্ধ রয়েছে, যার কারণে ওরা কিন্তু খেতে বেশি আকৃষ্ট হবে। তাছাড়াও যেখানে ডাস্টবিনের বালতি রাখেন, অনেক সময় দেখবেন খাবারের জন্য ওরা কিন্তু এই বালতিটা উল্টে দেয়, চারিদিকটা নোংরা করে দেয়। এই জায়গাতেও যদি বলগুলো দিয়ে রাখেন, ওরা কি করবে, আসা মাত্রই খাবে, আর ভেতরের যে একটা মিশ্রণ দেওয়া রয়েছে যার কারণে ওরা যখনই খাবে, খাওয়া মাত্রই এমন একটা রিয়াকশন হয়ে যাবে, ওরা দেখবেন বাড়ির বাইরে পালিয়ে যেতে বাধ্য হবে। তাছাড়াও কিচেনের মধ্যে তো আসেই, কিচেনের মধ্যে আপনারা গ্যাস ওভেনের ওপরে, গ্যাস ওভেনের সাইডে এইভাবে রেখে দেবেন। কেন কি, ওরা কিন্তু খাবারের জন্যই আমাদের বাড়িতে আসে, এটা কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে। তাছাড়াও যেখানে আমাদের বাসনপত্র রাখি, সেটা ধোয়া বাসন বা এঁঠো কুটো বাসন, কিচেনের মধ্যে অনেক সময় এঁঠো বাসন হলে চারিদিকে এঁঠো নোংরা ছড়িয়ে দেয়। তাছাড়াও যদি পরিষ্কার বাসনপত্র থাকে অনেক সময় মুখ দিয়ে দেয়। কোনোভাবেই যদি এই বাসনপত্র না ধুয়ে আমরা খেয়ে নিই, আমাদের শরীর অসুস্থ হওয়ারও সম্ভাবনা থাকে। তো আপনারা এই সাইড করে এইভাবে বলগুলো যদি রেখে দেন, ওরা দেখবেন যখনই কিচেনে আসবে ওরা এই বলগুলোই কিন্তু আগে খাবে, আর খাওয়া মাত্রই ওরা কিন্তু বাড়িতে আর 1 মিনিটও থাকবে না, এমন একটা রিয়াকশন হয়ে যাবে, ওরা বাড়ির বাইরে পালিয়ে যেতে বাধ্য হবে। অনেক সময় রাত্রেবেলা আমাদের ফ্রিজের সাইড হয়ে, খাটের সাইড হয়ে, টেবিলের সাইডে হয়ে আসা যাওয়া করতে থাকে। তো এই জায়গাগুলোতেও বলগুলো যদি দিয়ে রাখেন, দেখবেন আসা যাওয়া যখনই করবে ওরা দেখবেন এই বলগুলোই খেতে শুরু করবে। আমাদের বাড়িতে ইঁদুর কোনখান থেকে আসে সেটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আমাদের যে মেন দরজা থাকে, রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা অনেক সময় আমরা দরজা খোলা রেখে দিই বা দরজা লাগাতে ভুলে যাই, সেক্ষেত্রে দরজার সাইড হয়ে অনেক সময় ইঁদুর কিন্তু বাড়ির ভেতরে চলে আসে, যেটা আমরা কেউই কিন্তু লক্ষ্য করি না। তো আপনারা কি করবেন, এইভাবে বলগুলো বানিয়ে নিয়ে এই সাইড করে রেখে দেবেন। ইঁদুর যখনই বাড়ির ভেতরে আসার চেষ্টা করবে, আসা মাত্রই দেখবেন ওরা কিন্তু এই বলগুলো খেতে শুরু করবে। খাওয়া মাত্রই এমন একটা রিয়াকশন হয়ে যাবে, ওরা বাড়ির ভেতরে তো আসবেই না, উল্টে বাড়ির বাইরের দিকে পালিয়ে যাবে। তাছাড়াও ইঁদুর আর কোনখান থেকে আপনাদের বাড়িতে আসে সেটা লক্ষ্য রাখবেন। এই ধরনের জলের ড্রেন দিয়ে অনেক সময় দেখবেন ইঁদুর কিন্তু বাড়ির ভেতরে চলে আসে। তো এখানেও এই বলগুলো দিয়ে রাখবেন। আশা করছি ইঁদুর তাড়ানোর টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে।